আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব ইউরো ইউএসডির পুরো সপ্তাহে আমার পয়েন্ট অফ ভিউ কেমন থাকবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ডেইলি টাইম ফ্রেমে চলে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট হায়ার লো ক্রিয়েট করে আপ ট্রেন্ডে মুভ করতেছে। তো সাডেনলি একটা চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে এইখানে। এটাকে আপনি মার্কেট স্ট্রাকচার শিফট চেঞ্জ অফ ক্যারেক্টার যা ইচ্ছা বলতে পারেন। তো আমি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে মার্ক করলাম। তো এবার আমি এখান থেকে যদি একটি প্যারালাল চ্যানেল ড্র করি, তো দেখতে পাচ্ছি আপাতত মার্কেট একটি সাপ্লাই জোনের ভিতরে আছে। তো আমি এখন লোয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ারে আমি এবার শিফট করলাম। আমি দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ডে মুভ করছিল, মার্কেটে গেছে আপ ট্রেন্ডে মুভ করছিল। তো এবার আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি মার্কেট একটি বস ক্রিয়েট করছে, দেন আবার একটি বস ক্রিয়েট করছে, এন্ড এখানে একটি মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। অর্থাৎ এখানে মার্কেট আপে মুভ না করে ডাউনে মুভ করছে এবং মার্কেটকে শিফট করছে, মানে একটা ট্রেন্ড থেকে আরেকটা ট্রেন্ডে শিফট হয়েছে, মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। তো আমি এখানে বোঝার সুবিধার্থে মার্ক করে দিতেছি। তো অনেকের কোশ্চেন থাকে, ভাইয়া আমি এখান থেকে এটাকে সুইং ধরবো নাকি এটাকে সুইং ধরবো। তো আপনাদের কে বোঝার জন্য বলি, আপনি যখন 4 আওয়ার টাইম ফ্রেমে যাবেন, তো আপনাদের দেখতে পারবেন এখান থেকে এই পর্যন্ত একটা র্যালি, এখানে আপনার কাছে এটাকে সুইং মনে হবে না, কিন্তু আপনি যখনই 1 আওয়ারে যাবেন তখন এটাকে সুইং বলে মনে হবে। তো 1 আওয়ারের ভিত্তিতে এটি আমার একটি ভ্যালিড সুইং, যেহেতু এখানে 50% ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তো এটি আমার একটি ভ্যালিড সুইং। দেন আপনি যখন 4 আওয়ারে যাবেন তো দেখবেন যে এটাকে আপনার সুইং মনে হবে না, তখন এইটাকে একটি র্যালি মনে হবে এবং তার শেষ এবং শুরু এইখান থেকে এ পর্যন্ত হবে। তো আপনি 1 আওয়ারে থাকার সময় এটাকে সুইং বলতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে মেন পুশ অর্থাৎ ইন্টারনাল সুইং এবং এক্সটার্নাল সুইং বলে একটি বিষয় আছে। পরবর্তীতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, এখন বেশি গভীরে না যাই। তো আপনি শুধু এখন এটুকু বুঝুন যে এটা একটি সুইং 1 আওয়ার এর ভিত্তিতে, এবং এটি একটি সুইং না কখন, যখন আমরা হায়ার টাইম ফ্রেমে যাব অর্থাৎ 4 আওয়ারে যাব তখন। তো আপনি যদি 4 আওয়ারেও যান, তো এখানে দেখতে পারবেন একটি ভালো সাপ্লাই জোন এখানে আছে। এখানে ভালো একটি সাপ্লাই জোন আছে, যেহেতু মার্কেট এইখান থেকে লিকুইডিটি খাইছে, দেন এই ক্যান্ডেলে লিকুইডিটি খাইতে পারেনি। তো এখানে হইতে পারে মার্কেট যাবে, এখানে যাবে এই পর্যন্ত, যে দেন শিফট করে নিচে র্যালি নিবে। আবার এমনও হইতে পারে যে মার্কেট এইখান থেকে উঠে এই জোন থেকেই মার্কেট এখান থেকেই নিচে চলে আসলো। তো মার্কেটে যে কোনো কিছু হইতে পারে, 100% বা নির্দিষ্টভাবে মার্কেটে কি হবে এটি বলা অনেক টাফ, এমনকি কেউই বলতে পারবে না। এইগুলো যদি কেউ বলতে পারতো তাহলে তো সে ভাই মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করতো। তো অবাস্তব বিষয় নিয়ে আমরা আলোচনা না করি। তো আমার এখানে দুইটা পয়েন্ট অফ ভিউ আছে, হয় মার্কেট
এই সুইংটার লিকুইডিটি খেয়ে দেন মার্কেট ডাউনে আসবে, অথবা হইতে পারে এই জোন থেকে মার্কেট ডাউনে আসবে, আবার হইতে পারে মার্কেট উপরেই চলে গেল মার্কেট। তো মার্কেট যেহেতু এখানে একটি ডাউন ট্রেন্ডে আছে এন্ড এগেন এখানে একটি ভালো ডিমান্ড জোন আছে, তো এখানে একটি ভালো পরিমাণ রিঅ্যাকশন মার্কেট দেখাইতে পারে এবং এখানে কি ইমব্যালেন্সও আছে, এখানে পরবর্তীতে মার্কেট যায়নি এন্ড এখানে এই সুইংটা অর্থাৎ এই র্যালিটা যে ইমব্যালেন্স আছে এটিকে ব্যালেন্স করার জন্য মার্কেট একবার উপরে গিয়েছে, আমরা দেখেছি। তো আশা করা যায় এই জোন থেকে মার্কেট ডাউনে আসবে। আমি এখানে দুইটা অপরচুনিটি খুঁজবো, আমি এখান থেকে একটি সেল পজিশন রান করব। আমি এখানে জাস্ট দেখানোর জন্য বলছি, কারণ অপটিমাইজ করলে আমার রিস্ক টু রিওয়ার্ড এর থেকেও ভালো পাবো। আমি জানি আমি এই পর্যন্ত এসএল দিব না। আচ্ছা, পরবর্তীতে আপনাকে বুঝাতেছি। তো দেন এখানে যদি এসএল হিট হয় তো আমার এখানে থাকবে এসএল এন্ড এত দূর থাকবে প্রফিট। দেন আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে গেলে আমি দেখতে পাবো এখানে মার্কেট 15 মিনিট টাইম ফ্রেমে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কি ইন্টারেস্টিং বিষয় আছে। এখানে অনেকে মনে করতে পারে এটি একটি ব্রেকআউট স্ট্রাকচার, তো আমার অ্যানালাইজ অনুযায়ী এটি একটি ব্রেকআউট স্ট্রাকচার না, কারণ একটি ব্রেকআউট স্ট্রাকচারের ক্রাইটেরিয়া হলো স্ট্রাকচারকে ব্রেক করতে হবে বডি দিয়ে, উইক দিয়ে না। মানে ক্যান্ডেলের দুইটা পার্ট থাকে, একটি উইক এবং একটি বডি। তো ব্রেকআউট স্ট্রাকচার তখন আমার ফুলফিল হবে যখন সেটি বডি দিয়ে ব্রেক করবে। উইক দিয়ে ব্রেক করলে সেটাকে লিকুইডিটি হান্ট অথবা ইনডিউসমেন্ট হিসেবে আমি গণ্য করি। তো এখানে আমি উল্লেখ করি এটিকে লিকুইডিটি হান্ট বলে লিখি, অর্থাৎ মার্ক করি। তো এখানে দেখতে পাচ্ছি মার্কেট লিকুইডিটি হান্ট করে একটি ম্যাসিভ মুভমেন্ট দিছে ডাউন সাইডে। তো এখানে এগেইন ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, এটাকে আমি মার্ক করি ব্রেকআউট স্ট্রাকচার বলে। দেন ফাইনালি এখানে একটি শিফট আছে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এন্ড এখানে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে। তো আমি আশা করব মার্কেট এখান থেকে মুভমেন্ট নিয়ে এই জোনের ভিতরে এসে একটি মার্কেট স্ট্রাকচার শিফট হবে লোয়ার টাইম ফ্রেমে, দেন আমি শর্ট পজিশনে এন্ট্রি নিব। অথবা এখান থেকে যদি মার্কেট এই জোনটাকে ব্রেক করে এর ভিতরে আসে তো আমি এখান থেকে একটি সেল পজিশন দেব। এই হলো আমার ইউএসডি পয়েন্ট অফ ভিউ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। টিল দেন, গুড বাই।